উপকূলীয় এলাকায় টানা 28 ঘন্টা এইভাবে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমেল। এর আগে শনিবার রাতে হঠাৎ করে পাথরঘাটা উপজেলা মেঘাচ্ছন্ন হয়, বৃষ্টি শুরু হয়। এরপর সেই বৃষ্টিপাত চলে সারা রাত। পরের দিন রোববার দিন সকাল 10টা থেকে বৃষ্টি এবং বাতাস শুরু হয়, ঝড় বাতাস শুরু হয়। পাশাপাশি অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়ে যায় বরগুনার পাথরঘাটার প্রায় 20টির মতো গ্রাম। সেই থেকে শুরু করে শনিবার দুপুর থেকে শুরু করে আজ সোমবার বেলা 1টা পর্যন্ত এভাবেই তাণ্ডব ক্রীড়া চলতে থাকে উপকূলীয় বরগুনার পাথরঘাটায়। আজকের পত্রিকার দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি, রোববার দিবাগত রাত 10টা থেকে উপকূলীয় বরগুনার পাথরঘাটায় মূলত বড় আঘাতটি শুরু হয়, যা রাত 3টা পর্যন্ত চলমান থাকে। তারপর দমকা দমকা হাওয়ায় উপকূলীয় বিভিন্ন এলাকার মানুষকে আতঙ্কিত করে, বিভিন্ন মানুষকে তারা হতাশাগ্রস্ত করে। আমরা দেখতে পাচ্ছি যে নারিকেল গাছ এবং তাল গাছের মাথা উড়িয়ে নেওয়ার মতো অবস্থা চলছে বরগুনার পাথরঘাটায়। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা অনেকেই এমন বন্যা ইতিপূর্বে দেখেনি যা টানা 24 ঘন্টার অধিক সময় অতিবাহিত হতে পারে। আমি যদি স্থানীয় একজনের সাথে কথা বলে জানতে চাবো, আসলে আপনি কি কখনো দেখেছেন এভাবে টানা 8 মতো অথবা 36 ঘন্টার বেশি সময় বৃষ্টিপাত হতে? আমার বয়সে এইরকম বৃষ্টি সিডার দেখছি, কিন্তু এটা সিডারের চেয়েও সিডার তো হইয়া চলে গেছে, কিন্তু এটা সিডারের চেয়েও মারাত্মক। একটা না, কালকে সকাল থেকে এখন পর্যন্ত চলতে আছে। আর এখন তো অবস্থা আরো খারাপ হইতে আছে। কোনো কিছু গাছপালা টিন মিন কোনো কিছু নাই, সব কিছু তছনছ হয়ে গেছে। আল্লাহ সবাই রহম করুক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, পাথরঘাটাবাসীর জন্য। মূলত আমি তথ্য নিয়েছি, পাথরঘাটায় প্রায় অর্ধশত বৈদ্যুতিক খুঁটি ভেঙে আলাদা হয়ে গেছে, বিভিন্ন স্থান থেকে বৈদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত আমি বর্তমানে এই ভিডিওটি ধারণ করেছি সোমবার বেলা 1টার দিকে। এর আগে শনিবার থেকে মূলত পাথরঘাটায় ঝড় শুরু হয়েছে। বিশেষ করে রোববার সকাল থেকেই ঝড় হাওয়া প্রবল বেগে বইতে শুরু করেছিল এই এলাকার। তবে উপকূল এলাকার মানুষের আশ্রয়স্থল যে সাইক্লোন শেল্টার রয়েছে, আমি কথা বলেছি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন পাথরঘাটায় 156টি সাইক্লোন শেল্টারে, যার মধ্যে রয়েছে মসজিদ, মাদ্রাসা, কলেজ, বিভিন্ন সরকারি দপ্তর। সেখানে প্রায় 40,000 মানুষ নিরাপদ আশ্রয় থেকে তারা নির্ঘুম রাত্রি যাপন করেছে। সেখানে পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা ছিল না, আলো স্বল্পতা ছিল, পানির পর্যাপ্ত ব্যবস্থা এবং শুকনো খাবারের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে আমাকে জানিয়েছেন সেখানকার যারা উপকারভোগীরা গিয়েছিলেন বিভিন্ন এলাকা থেকে। মূলত পাথরঘাটা শহরের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে, যেহেতু বিষয়টি একটানা 24 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে, একটানা এই ঝড় হাওয়া বয়ে চলছে। ইতিমধ্যে পাথরঘাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 1300 স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তারা বিভিন্ন মাধ্যমে এই এলাকার মানুষদেরকে উদ্ধার করে আবাসন এলাকায় নিয়ে যাচ্ছেন, পাশাপাশি সেখানে খাবার দাবার এবং শুকনো খাবারের ব্যবস্থা করছেন। আমি তারিকুল ইসলাম কাজী রাকিব ছিলাম আজকের পত্রিকা থেকে, পাথরঘাটা বরগুনার।